ধরো সারাদিন প্রচণ্ড বৃষ্টি পড়ছে, টিপটিপ করে ভাল লাগছে না। আর বৃষ্টি দেখলেই যারা পাগল হয়ে যাও আমার মতো, তারা তখন কী করবে? প্রচণ্ড সাজবে, পারলে একটা নতুন কুর্তি পরে নেবে আমার মতো, এবং সেপ্টামও পরেছি। তারপর একটা ছাতা মাথায় দেবে, দিয়ে বেরিয়ে পড়বে। কোথায় বেরোবে জানি না, কিন্তু বেরোবে। কোথায় কোথায় যাচ্ছি অবশ্যই বলছি। তারপর একটা দোকান থেকে চিকলেট কিনবে দুটো। একটা চিকলেট এভাবে ছিটতে গিয়ে পড়ে যাবে, হ্যাঁ অসুবিধা নেই। আরেকটা চিকলেট কিনবে, কিনে মুখে দেবে। আর কি বাবা, পায়ে জল লাগছে, পায়ে জল ট্যাক করছে, কোনো অসুবিধা নেই, প্রচণ্ড ভালো লাগে। এবার মোড়ের মাথাটা দেখবে, বাস আসছে কিনা অটো আসছে, ওয়েট করবে বৃষ্টিতে ভিজে ভিজে ছাতা মাথায়। হ্যাঁ, আহা দারুণ বৃষ্টি। তারপরে গোল পার্কের মুখে নামতে হবে, নেমে এরকম একটা ব্যাগের দোকানে ঢুকতে হবে। দেখুন আমি সব জায়গায় এসে, হ্যাঁ পেট্রোল পাম্পের, হ্যাঁ পেট্রোল পাম্পের ঠিক উল্টো দিকে ব্যাগের দোকানটায়। তারপর কেনাকাটা হয়ে গেলে গোল পার্কের মোড়ে দাঁড়িয়ে ভাববে কি করব, এবার কি করার আছে, জল পাড়াবো নাকি কেনাকাটা করব। এবার এই জলটা একটু পাড়াবো কিনা ভাবছি। এই জলটা প্রচণ্ড নোংরা, পরিষ্কার জল হলে পাড়ানো যায়। কী করবো, ফুটপাত দিয়ে হাঁটে, ভাবলাম ভেতর দিয়ে একটু হাঁটে, বৃষ্টিটাকে এনজয় করতে হবে না, মেন রোডে ভালো লাগে না। তারপরে দেখবো দূর থেকে চন্দ্রানী ফলস। চন্দ্রানী ফলস দেখে মনে পড়বে ঠিক বিয়ের পর, বিয়ের প্রথম বছরটা আমি চন্দ্রানী ফলসে 6 মাসের জন্য নাকি 1 বছরের জন্য একটা করেছিলাম সেলসের কাজ। এইটাতে না, মিন্টু পার্কে যেটাতে আছে। তারপরে আর পারিনি, সারাদিন দাঁড়িয়ে থাকা পোষায় না। তো সেটা নস্টালজি গিয়েতে ভুগবে, হাঁটবে, হেঁটে হেঁটে ভাববে ভেতর দিয়ে মেন রোড কী করে যাব, মানে হেঁটেই যাবে, মোট কথা কিছু ভাবনা চিন্তা করবে না। তারপরে দেখবে ভেতরটা এত সুন্দর, এখানে একটা বাড়ি, এই কিমলি আছে এদিকে, এই যে কিমলি, ভেতরটা এত সুন্দর। এই জায়গাটা দিয়ে অনেকবার হেঁটেছি বন্ধুরা মিলে, কিন্তু এই বৃষ্টিটা দারুণ লাগছে হাঁটতে। এইভাবে বৃষ্টি জুড়ে হাঁটতে থাকবে, হাঁটতে হাঁটতে এখানে, আহা কি ভালো লাগছে দেখতে পুরো জায়গাটা। এই মোড়টায় ধাক্কা খাবো, খেয়ে এখানে একটা কি প্রন্টো বলে একটা রেস্টুরেন্ট আছে, এলিয়েট ট্যাটু আছে, দ্য রেসিডেন্সি, এটা একটা হোটেল আছে। এবার ওই দিকটায় গেলে গোল পার্ক, আমি এই দিকটায় যাব, গড়িয়াহাটে এই দিকটা দিয়ে বেরোবো। তারপর গড়িয়াহাটেই সফটওয়্যারের দোকানটায় ঢুকবো, অর্ধেক শেড বন্ধ হয়ে আছে, ঠিক মেঘমলের উল্টো দিকে। এই দোকানটা থেকে আমি মেয়ে যখন জন্মায় তখন থেকে জিনিস কিনি। এবার যাচ্ছে গোল পার্কের মোড়ে, কেন যাচ্ছে বলছি। সবাই টিকিট কাটছে, অসাধারণ মুভি শুনছি, দেখতেই হবে। তো এটা 8:30 থেকে শোটা, এটা দেখা শুরু করবো। প্রিয়ার নিচে দেখছি আমি, ওপরে দেখছি না। নিচের টিকিটের দামটা একটু কম, 112। প্রচণ্ড সিট এখানে, প্রচুর সিট, ওপরেও এত ভালো মুভি না যে লোকজন খুব অন্যরকম সিরিয়াস লোকজন এসছে। রঞ্জিত মল্লিককে দেখলাম, পার্থ একজন আছে যে নাটকের, তাকে দেখলাম, ছবি তোলা হলো না। স্বপ্ন দেখা যায়, আকাশ কুসুম, নীল আকাশের নিচে দুজনে কলকাতায়। রাত্রি 10:13, মানে 10:15, পুরো ফাঁকা হল, সব বেরোচ্ছে। কি অসাধারণ মুভি দেখলাম, বহু বছর পর, প্রাণ মন জুড়িয়ে গেল। ফাঁকা গড়িয়াহাট রাত্রি 10টায়, মানে ভাবা যায় না। চলো আমি এবার রাস্তা ক্রস করি, বাড়ির দিকে যাই। ও হ্যাঁ, আর যা করব সেটা হচ্ছে রাস্তা দিয়ে যেতে যেতে যত স্টিল ছবি তুলেছি সমস্ত ছবিগুলো পোস্ট করব। ওহো, এখানে আমি চায়ের ছবিটা তুলতে ভুলে গেছি। এনিওয়ে, তারপরে যেটা করব, রাত্রিবেলা 10:30টায় বাড়ি ঢুকবো, ঢুকে খাবো দাবো, খেয়ে ব্যাস ঘুমিয়ে পড়বো। এই হচ্ছে আজকের দিন। কেমন লাগলো তোমাদের অবশ্যই বলো।